সবাইকে ধন্যবাদ আমার সাংবাদিক দাদা ভাইরা, যাদের আজকে আমরা কম সময়ের মধ্যে এখানে আমরা আমাদের বিধায়ক অফিসে ডেকেছি। আমরা একটা ছোট্ট খবর আপনাদের কাছে বলার জন্য, কারণ আপনারা জানেন যে আমাদের বর্ধমানের পূর্বস্থলীর উত্তরে আমাদের যিনি বিধায়ক ছিলেন এর আগে তপন চ্যাটার্জি মহাশয়, তিনি এবার টিকিট না পাওয়ার জন্য তিনি আমাদের দলের যে আইপ্যাক তাদের নামে তিনি একটা ভুল মন্তব্য করেছেন যে আইপ্যাক নাকি ওনার কাছে 20 লাখ টাকা চাইছিল, 20 লাখ টাকা দিতে পারে নাই বলে তিনি টিকিট পাননি। এটা একবারে মিথ্যা কথা। কারণ আমিও বর্ধমান দক্ষিণে টিকিট পেয়েছি। আমরা কিন্তু কোনো আইপ্যাক পয়সা করি টাকা কোনো রকম আলোচনার মধ্যে কিছু নয়। দল যদি কাউকে টিকিট না দেয়, টিকিট না দিলেই তখন দলের নামে বদনাম করা কি আইপ্যাকের নামে বদনাম করা, এইরকম একটা ঘটনা সব জায়গায় আছে, সেক্ষেত্রে উনি করছে। কিন্তু আমরা ভালোভাবেই জানি যে আইপ্যাক যেভাবে আমাদের বর্ধমান জেলায় আমরা যতটুকু জানি যেভাবে তারা কাজকর্ম করেছে, তারা যেখানে যাকে যোগ্য মনে করছে, যে যেখানে জেতার মতো পরিস্থিতি আছে সেইভাবেই তারা নাম হয়তো উপরে সুপারিশ করেছেন। আর সর্বোচ্চ তো আমাদের ক্যান্ডিডেট ঠিক করার মূল দায়িত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবু আইপ্যাক সম্বন্ধে উনি একটা মিথ্যা কথা বলেছেন যে 20 লক্ষ টাকা দিতে পারি নাই বলে আমাকে টিকিট দেওয়া হয় না। এটা হুবহু মিথ্যা কথা। সেটাই আপনাদের জানানোর জন্য আজকে এখানে আমি আপনাদের দেখেছি যে এইভাবে মিথ্যা কথা পরিবেশন করছে। এটা কিন্তু আইপ্যাক সম্বন্ধে যে মিথ্যা কথা বলেছে এটা ঠিক নয়। আইপ্যাকের মতো কাজ করছে সারা রাজ্য জুড়ে, যেখানে যে যোগ্যতম প্রার্থী তার নামে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব ঠিকঠাক কি আছে না আছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিয়ে তিনি প্রার্থী ডিক্লেয়ার করেন। সেটা বলার জন্যই আজকে আপনাদের ডাকলাম। এটা আমাদেরও খারাপ লাগছে, কারণ আমরাও প্রার্থী হয়েছি। আমাদের কাছে কিন্তু এরকম কোনো প্রস্তাব কি কেউ কোনোদিন বলবে পয়সা দিন টাকা দিন আপনার নাম সুপারিশ করবে, এরকম কিন্তু কোনো প্রস্তাব আমাদের কাছে অন্তত আসে। এটা জানাবার জন্য আপনাদের দল কি সিদ্ধান্ত নিতে দলের মতো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। দল তো এটা দেখেছে, আমাদের দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারা নিশ্চয়ই এই সম্বন্ধে চিন্তা ভাবনা করবে। কারণ গোটা রাজ্য জুড়ে আমরা এখন দেখতে পাচ্ছি বহু বিধায়কই বাদ গেছে। এবার কে বাদ যাবে কে থাকবে সেটা তো সবই দলের সিদ্ধান্ত। দল কাকে রাখবে, দল কাকে টিকিট দেবে, সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করেই তো দল টিকিট দেয়। যে কে কোথায় জিততে পারবে, জেতার মতো পজিশন দেখেই দল টিকিট দেয়। এবার কেউ যদি সেখানে টিকিট না পায়, পেলেই দলের বিরুদ্ধে মন্তব্য করবে কি আইপ্যাকের বিরুদ্ধে মন্তব্য করবে, এটা কিন্তু ঠিক এটা ঠিক না, কোনো মতেই ঠিক না। যদি আমাকে দল টিকিট না দিত তাহলে আমাকে দল করতে হতো, নাহলে দলকে থেকেই আমাকে দল করতে হতো। টিকিট না দিলে আমি দল করবো না, এটা তো হতে পারে না। আর যে করবে না করবে না। এরকম কোন ঘটনা আমাদের কাছে জানা নাই। বিধায়ক সিকিউরিটি তুলবে কেন? সেটা আমাদেরও তো এখনো আমাদের সিকিউরিটি আমাদের সঙ্গে। এবং তার জন্য প্রাক্তন বিধায়ক বলেও লিখে দিয়েছেন ওনারা। এইগুলো আমরা অত ডিটেল জানি না। আমরা যেটা বিভিন্ন মোবাইলে আমরা আমার নিজের মোবাইলে আমি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে উনি যে মন্তব্যটা করছে সেই মন্তব্যটা ঠিক না। এটার জন্য আজকে আপনাদের দেখে এখানে আমি কথা বলি। দলের সভাপতি এই বিষয়টা সভাপতি দল যেরকম করবে সবাই প্রেসমিট করবে। দলকে এইভাবে নিয়ে তো কেউ এত বড় একটা দল, সেই দলটাকে কেউ কোথায় টিকিট পাবে কেউ কোথায় টিকিট পাবে না, যারা টিকিট পাবে না তারা দল সম্বন্ধে মন্তব্য করবে, এগুলো কোনোদিনই ঠিক না। টিকিট অনেকে পেয়েছে অনেকে পায় নাই। সবাই কি সারা বছর সারা জীবন তারাই টিকিট পাবে? এটাও বলতে পারে। টিকিট পাবে, নতুন জেনারেশন আসবে, দল অভিযোগটা কোম্পানি তাদের বিরুদ্ধে অভিযোগ। আইপ্যাককে কি দল এই বিষয়ে কোনো জানতে চেয়েছে যে এই বিষয়টা অভিযোগ তো আইপ্যাকের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে না? এগুলো দল দেখবে আইপ্যাকের বিরুদ্ধে বলেছে। আমরা যেটা মনে করি যে আইপ্যাক কোন রকম এইরকম কোনো ঘটনা কোথায় ঘটায় নাই। কারণ আমিও তো টিকিট পেলাম, আমিও আগের বারও পেয়েছি, এবারও আমি টিকিট পেলাম। আইপ্যাক এরকম কোনো মন্তব্য আমাদের কাছে কোনোদিনই করে, কোনোদিনই না। আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলে। এটাই আমরা বললাম যে আইপ্যাক সম্বন্ধে একটা ভুল কথাবার্তা তপন চ্যাটার্জি দিচ্ছে।
রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।